আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা ধারার যেখান থেকে শেষ করেছিলাম আজকে আমরা আবার ওইখানের পর থেকে শুরু করব। তো এই ক্লাসটিতে সবার কি আমার একটা কথা জানার আছে, যে কথাটা আমি প্রতিনিয়ত বলি। সেই কথাটা হচ্ছে, তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবা, সেই সাথে শেয়ার করবা। শেয়ার করলে যেন তুমি যে উপকৃত হচ্ছ, যেন তোমার বন্ধু অথবা বান্ধবী অথবা তোমার নিকট আত্মীয় যারা আছে তারা যেন এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা এখন ক্লাসে যাই। দেখো, তোমাদের বইয়ে 10 নম্বরে বলা আছে 8 + 16 + 24 ডট 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 ধারাটির 9টি পদের সমষ্টি কত। আচ্ছা, এই দেখো, এখন যখন এই অঙ্কে যখন ডট ডট দেওয়া থাকবে, ঠিক আছে, ডট ডট দেওয়া থাকলে কিন্তু আমরা এইখানে শর্টকাট ইউজ করতে পারবো না। আর তোমাদের এই শর্টকাটের অঙ্ক কিন্তু মানে এইরকম অঙ্ক কিন্তু নৈবেদ্যিকে দিবেও না। যেগুলা একবার শর্টকাটে করা যায় না সেগুলো কিন্তু নৈবেদ্যিকে দিবেও না। ও নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তাহলে এখন দেখো, আমরা যদি সলিউশন করি তাহলে আমাদের ধারার প্রথম পদ কত? সমান্তর ধারা। তোমরা যদি লিখবা এইভাবে, সমান্তর ধারার প্রথম পদ এ সমান কত? 8। সমান্তর ধারার সাধারণ অন্তর ডি সমান কত? 16 - 8 সমান কত? 8 নাকি? আচ্ছা, এখন দেখো আমরা কি পাইলাম, প্রথম পদ পাইলাম, এ পাইলাম, ডি পাইলাম। এবার আমরা 9টি পদের যদি সমষ্টি নির্ণয় করতে চাই, এখানে এন এর মান কত? এন সমান কত? 9। আচ্ছা, এখন আমরা সমষ্টির সূত্র কি জানি? সমষ্টির সূত্র আমরা জানি, দেখো, এস এন ইজ ইকুয়াল টু n/2 2a প্লাস n - 1 ইন্টু ডি। এটা জানি না? আচ্ছা, এখন আমাদের কি এস এন অর্থাৎ এস 9তম। তাহলে এখন কি হবে? 9/2 2 ইন্টু এ কত? 8 প্লাস এন কত? 9 - 1 ইন্টু ডি কত? 8। ঠিক আছে? তাহলে 9/2, এখানে 8 × 16 প্লাস 9 থেকে বললে 8 আর 8 গুণ করলে হচ্ছে 64। ঠিক আছে? এখন দেখো 9/2, আচ্ছা এখানে একবারে গুণ করে দিলাম। দেখো, তাহলে এখানে কি হচ্ছে যে 16 আর 64 গুণ করলে কত হয়? 80। যোগ করলে 80 হয়। তাহলে এখন 40 2 × 80, তাহলে 40 × 9 কত হয়? 9 0 0 4 লং 36 360। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, তোমাদের বইয়ে 11 নম্বর ম্যাথ কি বলা আছে? 11 নম্বর ম্যাথে বলা আছে যে 5 + 11 + 17 + 23 ডট 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 59 ইজ ইকুয়াল টু কত? তার মানে আমি তোমাদেরকে বলছিলাম এইরকম একটা ধারা দিয়ে এখানে যদি সমান চিহ্ন থাকে, এইরকম এখানে যদি কত হর চিহ্ন দেওয়া থাকে, সেগুলো কি বের করতে হবে? ওই 59 পদ পর্যন্ত সমষ্টি বের করতে হবে। ঠিক আছে? তাহলে এখন দেখো, আমাদের কিন্তু শেষ পদ আছে, শেষ পদ যেটাই দেওয়া থাকবে সেটা আমরা কি শর্টকাট দিয়ে এমসিকিউ করতে পারবো। তাহলে এখন দেখো, তাহলে এখানে প্রথম আর কিন্তু আমি লিখতেছি না যে প্রথম পদ এ সাধারণত ডি, এবং লিখতেছি আমি ডাইরেক্ট এ আর ডি লিখতেছি। তাই এখানে এ সমান কত? 5 আর ডি কত? 11 থেকে 5 মাইনাস করলে 6, তাই না? তাহলে এ পাইলাম, ডি পাইলাম। এখন এখানে ধরে নেব এন কত। আগে আমাদের এইটা কততম পদ সেটা বের করতে হবে। এটা কততম পদ সেটা বের করতে হবে। এন সমান কত? 59। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা n তম পদের সূত্র কি জানি? n তম পদ a প্লাস n - 1 ইন্টু ডি। তাহলে এখন দেখো, আমরা এটা n তম পদ আর এখানেও কিন্তু n তম পদ ধরে নিছি। তাহলে এটা এইটা ইকুয়াল লেখা যায় কি না? যায়। তাহলে সুতরাং n 59, সেইটা আগে লিখি, a প্লাস n - 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু কত? 59। তাহলে এখন দেখো, এখানে a কত? 5 প্লাস n বের করব ইন্টু ডি কত? ডি হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 59। আচ্ছা, এখন দেখো, তাহলে এখানে কত হচ্ছে?
5 এখানে প্লাস ওই পাশে কি হবে মাইনাস। আচ্ছা তোমরা এভাবেও করতে পারো একবারে যে 5 প্লাস এখানে 6n মাইনাস এই 6 ওকে 6 ইকুয়াল টু 59। তাহলে এখন দেখো যে এখানে মাইনাস 6 থেকে প্লাস 5 দিতে থাকে 1 মাইনাস 1 থাকে, তাহলে এখানে 6n মাইনাস 1 ইকুয়াল টু 59। তাহলে এখন কি মাইনাস 1 অপর সাথে প্লাস হবে না, তাহলে 6n ইকুয়াল টু কত 60 হচ্ছে, আর n ইকুয়াল টু কত 60 ভাগ 6 সমান সমান কত পেলাম, সমান সমান কত, সমান সমান হচ্ছে কত 10। তাহলে n এর মান কত পাইলাম আমরা, n এর মান পাইলাম 10। আচ্ছা এখন এটা আমরা 10, তাহলে n এর মান 10, আমরা এখন সমষ্টি সূত্র বসাই দিলে আমাদের অ্যানসার হয়ে যাবে। তাহলে আমরা এই যে n তম পদের সমষ্টি সূত্র কি জানি, sn n/2 2a plus n minus 1 into d। আচ্ছা এখন দেখো এখানে কি হচ্ছে, এখন দেখো দেখি, দেখো আমরা এখন n এর মান পেয়ে গেছি, এখন সব মান জানা আছে না, তাহলে সমষ্টি বের হয়ে যাবে না। তাহলে এখন s10 তার মানে 10, ঠিক আছে। তাহলে এখন এই 10/2 2 ইন্টু এর মান কত 5 প্লাস n কত 10 মাইনাস 1 ইন্টু d কত 6। তাহলে এখানে 5 দেখো 10 কে 2 দ্বারা কাটলে 5, আর এখানে হচ্ছে 5 দুগুণা 10 প্লাস 10 থেকে একবার দিলে 9 6 রং 54। তাহলে এখন কত হচ্ছে এখানে 54 আর 10 64, 64 গুণন 5 তার মানে 5 গুণন 64, 4 5 20 শূন্য হাতে করে হচ্ছে 2 আর 5 6 30 আর 2 হচ্ছে 32। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো আমরা ম্যাথ কিন্তু দুইটাই কি করলাম, দুইটাই আমরা মানে বেসিক নিয়ে করলাম। এখন এই ম্যাথটার শর্টকাট নিয়মটা কি, দেখো তোমরা কিন্তু সব শর্টকাটে জানো, তারপরে আমি আবার দেখাচ্ছি। দেখো শর্টকাটটা কি, যে আমরা এখানে শর্টকাট n তম পদ বের করব, এটা n তম পদ বের করব। এখন n তম পদ বের করার শর্টকাটটা কি, দেখো যে শেষ পদ, এই যে n তম পদ হচ্ছে কি শেষ পদ কত 59 মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর কত 6 প্লাস 1। তাহলে এখন দেখো কত হয়, 59 থেকে 5 বাদ দিলে কত থাকে, 59 থেকে 5 বাদ কত থাকে, 59 থেকে 5 বাদ দিলে হচ্ছে 59 থেকে 5 বাদ দিলে হচ্ছে কত 54। তাহলে এখানে থাকতেছে 54 ভাগ 6 প্লাস 1। তাহলে এখন এটা কাটলে কত 9, তাহলে 9 প্লাস 1 সমান সমান হচ্ছে 10। তাহলে এখন দেখো এই যে আমরা এই যে n এর মান পাইছি না 10, n এর মান 10 পাইছি। এখন আমরা কি করব, সমষ্টি, সমষ্টি বের করার সূত্র আমরা শিখেছি না, সমষ্টি বের করার সূত্র কি শিখেছি, আমি দুইটা সমষ্টি বের করার সূত্র শিখেছি। দেখো যে n/p, শর্টকাটটাই দেখাই, যে হাফ ইন্টু a প্লাস p, এটা দেখাইছিলাম না। আচ্ছা তাহলে হাফ a কত আছে 5 প্লাস শেষ পদ কত 59। আচ্ছা এখন দেখো কত হয় 59 হাফ ইন্টু a প্লাস p, তাহলে কত হচ্ছে হাফ ইন্টু a প্লাস p। দেখো এটা হবে আমাদের n/2, n/2। তাহলে n এর মান কত 10, 10 ভাগ 2, আর এখানে কত হচ্ছে 64, তাহলে এখানে কত 5, তাহলে 5 গুণন 64, তাহলে কত হয় 320। এই দেখো আমরা এই যে এই জিনিসটা শর্টকাটেও করলাম, আবার কি বেসিক দিয়েও করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ, আর তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা।